الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إنا شاهدا ومبشرا ونذيرا. وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا मददगार जिसने रसूले खुदा हो तेरे हिम्मत की परवाह क्या है। ऐ हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गए। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना वअला आलि सय्यिदिना। मुहम्मद नाम जपे जपी ततई मधुर लागे এই নামেতে এত মধু কি জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আজকের সবার সভাপতি আমাদের বন্ধুবার হাফেজ সাহেব সম্মুখে উপস্থিত ধর্ম পিপাসু জ্ঞান পিপাসু আল্লাহওয়ালা ভাই ও ভাইজানেরা পর্দার অন্তরালে অবস্থিত আমার মা ও বোনেরা সর্বপ্রথমে আমরা প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহর দরবারে
যিনি আমাদেরকে এই কোরআন হাদিসের মজলিসে বসার মতো তৌফিক আল্লাহ দান করেছেন, সেই দরগায় রেখে আমরা সকলে একবার প্রশংসা জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সে বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রতি বছরের ন্যায় ভাই এবারও বিশ্ব নবী দিবস অর্থাৎ সিরাতুন নবী, বিশেষ করে এক কোরআন এবং হাদিসের মজলিস তিনি কায়েম করতে পেরেছেন, সেই মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি প্রতি বছর অভাবগ্রস্ত মানুষ হওয়ার পরেও প্রতি বছর তার পরিবার পরিজন যারা কবরে চলে গেছে তো তাদের রুহের মাগফিরাতের জন্য এমন একটি দোয়ার মজলিস। আজকে আমরা যারা এখানে বসেছি আমাদের অনেকের মা চলে গেছে, কারো আব্বা চলে গেছে, কারো ভাই চলে গেছে, বহু মানুষ তারা আজকের কবরে চলে গেছে। এই উঠানটায় বসে যারা ইতিপূর্বে যারা ওয়াজ নসিহত শুনেছেন এর ভিতরেও অনেক মানুষ আজকের আমাদের কাছে নেই। আমরা যারা বসেছি আমরাও আগামী দিনে এর ভিতরে অনেক মানুষ থাকবো না, কেননা মৃত্যুর কোনো গ্যারান্টি দেওয়া হয়নি। যখন তখন মানুষের মৃত্যুটা হয়ে যেতে পারে, এই বিশ্বাসটুকু রেখেই আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। কোরআন হাদিসের আলোকে আমরা অল্প সময় নিয়ে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, তাহলে পৃথিবীর থেকে আমরা কখনো আল্লাহর হুকুমকে আমরা অমান্য করব না, আমরা পাঁচবার নামাজ কখনো ছাড়বো না, আমরা মিথ্যা কথা কখনো বলবো না, ইত্যাদি ইত্যাদি গুলো যদি আমরা আমল করতে পারি তাহলে আমার গলাটা এবং আপনাদের শোনাটা সার্থকতা হবে। আজকে জানেন কোন ইতিহাসের পাতায় এমন কোনো সাক্ষ্য নেই, লেখা নেই যে নবীর সাহাবীরা, তাবা তাবেঈনরা, পীর ওলিরা, গাররা গাররা আলেমেরা তারা তাদের জীবনে নামাজ ছেড়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, এমন কোন ইতিহাস নেই। এমন একটা নবীর উম্মত হয়ে আজকে আমরা পৃথিবীতে আসতে পেরেছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। তাই অনুরোধ করছি আবারও যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন অযথা সময় নষ্ট না করি এই মজলিসটা এসে বসুন। ভাই আপনাদের অনেক মেহনত করে কষ্ট করে আপনাদের দাওয়াত করেছেন, অযথা সময় নষ্ট না করি এই নদিয়ানা মজলিসটাই এসে বসে যান। আল্লাহ বান্দা মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন ইন্না রাসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার আল্লাহ বললেন ও জগৎবাসী তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইন্না রাসালনাকা শাহিদাও, নিশ্চয় আমি আমার নবীকে গোটা জগতের বুকে সাক্ষ্যদাতা হিসাবে আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা মনে রাখো আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে বলে দিলেন আমি আমার নবীকে গোটা বিশ্বের জন্য সাক্ষ্যদাতা হিসাবে পাঠিয়েছি। আল্লাহর বান্দা মনে রাখো কাল কিয়ামতের মাঠে মহাময়দানে যদি আল্লাহ নবী বলে এই আমার উম্মত আমার হুকুমগুলো মেনেছিল, আল্লাহর হুকুমগুলো মেনে চলেছিল, তাহলে আল্লাহর নবীর সুপারিশটুকু হাসরের ময়দানে ওই বান্দা পাবে। যদি নবীর আদর্শগুলো নিয়ে আমরা জীবনটাকে অতিবাহিত করতে পারি তাহলে কবরে, হাসরে, ময়দানে, সিরাতে সর্ব জায়গায় আমাদের নবীর সুপারিশটা পাবো। যদি নবীর কাজগুলো করেও যেতে পারি কবরেও প্রত্যেকটা উম্মতের নবীর সুরাতটাকে সেখানে দেখানো হয়। যদি ঈমান থাকে আলহামদুলিল্লাহ নবীকে দেখেই চিনতে পারো যে ইনি আমাদের নবী ছিলেন। আর যদি ঈমান না নিয়ে যায় নবীকে যতবার দেখানো হবে শুধু বলবে লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই চিনতে পারছি না।
আল্লাহ বান্দা মনে রাখো তাই আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে বললে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আমার আল্লাহ বললেন ও আল্লাহ বান্দা তুমি মনে রাখো আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন আমি আমার নবীকে গোটা জগতের জন্য সুসংবাদ দাতা হিসাবে আমি আমার বান্দা বান্দির কাছে আমি নবীকে পাঠিয়েছি আরেকবার বলুন সুবহানাল্লাহ আল্লাহ বান্দা শুধু তাই নয় আমার আল্লাহ তার পরের অংশে স্পষ্ট করে বললেন ওয়া নাযীরা আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো আমি আমার নবীকে গোটা শুধু মানব জাতির কাছে নয় গোটা বিশ্বের জন্য আমি আমার নবীকে সতর্ককারী হিসাবে পাঠিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ সতর্ক করবেন কি সতর্ক আমরা যারা অন্ধকারের ভিতরে রয়েছি আমরা যারা কোরআন হাদিস বাদ দিয়ে যারা আমরা অন্ধকারের রাস্তায় চলছি আল্লাহর নবীকে পাঠিয়েছেন তাদেরকে সতর্ক করে তাদেরকে হিকমত দিয়ে জ্ঞান দিয়ে বুঝিয়ে তাদেরকে কোরআনের রাস্তায় ফিরিয়ে আনা এটাই হলো নবীর কাজ তাছাড়া কিছু না তাই আল্লাহ বললেন ও নাযীরা আমি আমার বান্দা বান্দীদেরকে সতর্ক করার জন্য আমি আমার নবীকে সতর্ককারী হিসাবে এই উম্মতে মুহাম্মাদীদের কাছে পাঠিয়েছি আজকে যদি আমরা সেই নবীর কাজগুলো করে যেতে পারি বিশ্বাস করুন গরিব হন ধনী হন কালো চামড়ার মানুষ হন আর হাঁটা চামড়ার মানুষ হন যিনি হন না কেন যদি আপনার ভেতরে ঈমান থাকে তো আলহামদুলিল্লাহ আর যদি মনে করেন যে আমার আল্লাহ রূপ চেহারা ভালো দিয়েছে সাদা চামড়ার মানুষ আমি কালো চামড়াদেরকে আমি ঘৃণা করি তাহলে ওই মানুষটার কবরে খবর আছে নবীও বলবেন এই আমার উম্মত না এই বিশ্বাসটুকু রেখে এই পৃথিবীর জমিনে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে নবীর সাহাবীরা যে রাস্তা ধরে চলেছে সেই রাস্তাগুলো আমাদেরকে ধরে চলতে হবে আমার মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলাতে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এই উরুর উপরে মাথাটা দিয়ে দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুয়ে আছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী এমন ভাবে বসে আছেন আমরা যেটা খাজা বাংলায় বলি আসন কেটে বসা তো আল্লাহর নবীর সাহাবী আলী এমন ভাবে বসে আছে আর নবী মাথাটা দিয়ে পবিত্র মাথাটা আলীর উরুর উপরে দিয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন হাদিস শরীফে এসেছে ওই অবস্থায় নবীর উপরে আল্লাহ ওহী নাযিল করছেন জোরে বলুন কিন্তু এদিকে আসরের রক্ত প্রায় শেষ আলী মনে মনে চিন্তা করছে আরে নবী তো আমার উরুর উপরে মাথাটা দিয়ে শুয়ে আছে আমার কি আসরের নামাজটা কি পড়া হবে না আমাদের কেন মনে হয় আমরা অনেক সময় যে এই কাজটা করতে পারলে কালকে আর আসতে হবে না তার নামাজটা কাজা যায় যে কি ডাক আল্লাহ সাল ছাড়া এরকম বলি না আমরা যারা অনেক সময় মাঠে কাজ করতে গেছি কোনোটা কিছু করছে এই কাজটা অন্তত করে উঠে নামাজ কাজা করিতে পারি ইচ্ছাকৃত নামাজ কাজা করলে এর জন্য আল্লাহর দরবারে কৈফিয়ত করতে হবে বিরাট একটা আপনি এমন একটা জায়গায় পড়ে গেছেন যে জায়গায় নামাজ পড়ার কোনো পরিস্থিতি নেই তার ফতোয়া আলাদা আমার মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর উপরে মাথাটা দিয়ে ঘুমিয়ে আছেন মহান আল্লাহ ওই অবস্থাতে ওহী নাযিল করেছেন কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন আমার কি সত্যি আসরের নামাজটা কাজা হয়ে যাবে হযরত আলী এই চিন্তায় বিভোর হয়ে গেছেন আজকে যদি নবীর এই মাথাটা সরিয়ে দিয়ে যদি আমি আসরে নামাজ আদায় করার জন্য চলে যাই আল্লাহর বান্দা আপনি বলে না আলী তখন মনে মনে চিন্তা করেছে আর নবীর ঘুমটা যদি একটাবার ভেঙে যায় আল্লাহ যদি কিয়ামতের মহাময়দানে আমাকে জিজ্ঞাসা করে আলী রে আমার নবীর মাথাটা কেন তুমি সরিয়ে দিয়েছিলে আমার নবীর ঘুমটা কেন তুমি ভাঙিয়েছিলে আল্লাহ
আপনি মনে রাখো কাল কিয়ামতের মহাময়দানে আমি আলী আল্লাহ দরবারে হিসাব দিতে পারবো না। তাই হযরত আলী তিনি ওইভাবে বসে বসে এই চিন্তা করতে সত্যি কি আমার আসরের নামাজটা কাজা হয়ে যাবে। আর দুই চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো গড়িয়ে পড়ে। আল্লাহ বান্দা আপনি মনে রাখুন আলীর দুই চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো গড়িয়ে পড়ে। আর যাদের চোখের পানি আল্লাহর নবীর ওই পবিত্র দেহ মোবারকে এক ফোঁটা পড়ে গেল। নবীর আলীর চোখের পানিটা নবীর পবিত্র দেহের উপরে যেই পড়েছে নবীর ঘুমটা ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে ওই অবস্থাতে নবীর ওহিটা বন্ধ হলো। আলীর নবীর ঘুমটা ভেঙে গেছে। উঠেই বলছে আলী, নবী উঠেই বলছে আলী তুমি কাঁদছো কেন? তুমি কি আসরের নামাজ পড়েছো? আমরা কি কখনো আমাদের ফজরের নামাজ আপনি বাড়ির গার্ডিয়ান পড়েছেন? বাড়ির গিন্নি কি কখনো বলেছি যে আমি নামাজ পড়েছি তুমি নামাজ পড়েছো? বাড়ির সাবাল্যক সাবাল্লিকা ছেলে মেয়েকেও কখনো বলিনি আমি তো নামাজ পড়ে তোমরা এখনো ঘুমাচ্ছ কেন? নামাজ পড়েছো? একটা বার কৈফিয়ত করিনি। আল্লাহ আল্লাহ বলে রাখো এই সময়তে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে লক্ষ্য করে বললেন আলী রে তুমি কি এখন আসরের নামাজ পড়েছো? এই সময় আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আমার আসরের নামাজটা পড়া হয়নি। ওদিকে সূর্য পশ্চিম আকাশে ডুবে গেছে, সমস্ত দিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। সূর্য ডুবে গেছে, আলীর আসরের নামাজ পড়া হয়নি। উঠে জিজ্ঞাসা করছে আলী তুমি আসরের নামাজ পড়েছো? হুজুর পড়া হয়নি। আপনি আমার উপরে মাথাটা দিয়ে ঘুমাচ্ছিলেন, তা আমি যদি সরিয়ে দিই আপনার ঘুম ভেঙে যায় আল্লাহ অসন্তুষ্ট হবে। এই চিন্তা করে আমি আমার আপনার মাথাটাকে আমার উরুপ থেকে আমি সরিয়ে দেই। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। কত বড় নবী পেলাম, এমন একটা কঠিন মুজিজা। পৃথিবীর জমিনে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন কোন নবীর ক্ষেত্রে এমন কঠিন মুজিজা আল্লাহ দেন নি। যে মুজিজা আপনার আমার নবীর উপরে কঠিন মুজিজা দিয়েছেন। আমার আব্বাজান ভাইরা মা মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে হাত উঠিয়ে কাঁদেন, ও রব্বুল আলামিন আই আমার আলী আমার আপনার অনুসরণ করার জন্য আজকে আসরে নামাজটা কোনো পড়া হয়নি। ও রব্বুল আলামিন আপনি তো সূর্যটা ডুবিয়ে দিয়েছেন, পশ্চিম আকাশে ওই সূর্যটা ডুবে গেছে। আল্লাহ আমি আপনার নবী বলে দিলাম আল্লাহ আজকে যদি আমার আলীর আসরে নামাজটা পড়ানো হয় গোটা বিশ্বের ইতিহাসে লটে যাবে। নবীর সাহাবীরা তারাও নামাজ কাজা করত। ও রব্বুল আলামিন আল্লাহ আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি ওই যে সূর্যটা পশ্চিম আকাশে ডুবে গেছে, ও আমার আল্লাহ ওই সূর্যটাকে আবার আপনি উদিত করে দিন, আমার আলী আসরে নামাজটা পড়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীর দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ নবীর দোয়াকে কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলেন, ও জিবরাইল ওই ডুবে যাওয়া সূর্যটাকে নিয়ে আবার পৃথিবীর বুকে ধরে রাখো। আমার নবীর সাহাবী আগের এখনো আসরের নামাজটা পড়া হয়নি। ওই সময় আল্লাহ ওই সূর্যটাকে আবার উদিত করে দেওয়া হলো, সমস্ত দিকে সূর্যর আলো ছড়িয়ে পড়ল। আল্লাহ নবী বলেন আলী রে আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়ে সূর্যটাকে আবার উদিত করে দিয়েছে। ও আলী এবার আসরের নামাজটা তুমি পড়ে নাও। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবীর সাহাবী আলী তখন ওই হাসতে হাসতে
আসরের নামাজটা সেই দিন পড়ে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বর্তমান জামানায় যদি আমরা নবীর মহব্বতের উম্মত হয়ে যদি আজকে আমরা ঘন ঘন নামাজ কাজা করি, আর কিয়ামতের মহাময়দানে নবী যদি বলেন তুমি আমার উম্মতরা, তুমি আমার উম্মত হতে পারো না, সেই দিন তো আপনার আমার বাঁচানোর আর কেউ সেই দিন থাকবে না। আলী বর্ণনা করছে নবীর দোয়াতে সূর্যটাকে তুলে দেওয়া হলো, সেই সূর্য উঠে যাওয়ার কারণে পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে গেল। আমি আলী হাসতে হাসতে মনে দিল খুলে আমি আসরের নামাজটা পড়ে নিলাম। আবার সূর্য আল্লাহ যেখানে অস্তমিত দিয়েছিল আবার আল্লাহ সূর্যটাকে অস্তমিত করে দিলেন। তাই নবী আমরা সেবা পেয়েছি পাইনি, একেবারে জানাওয়াজ। শুধু পিছনের কথাটা আমার ভালো মনে আছে, গত বছর তার আগের বছর এসেছিলাম, সেখানটায় কিন্তু এই নবীর মুজিজার ওয়াজ করিনি আর আমার ভালো মনে আছে। ভাইয়ের বাড়িতে কি ওয়াজ করে আমার মনে থাকে। তো যাই বা হোক, আজকে কিছু মুজিজা নিয়ে আলোচনা করছি, কথাগুলো ভালো করে মাথায় রাখুন। বুখারী শরীফের জিলদে আউয়ালে বা জিলদে সানিতে, তিরমিজি শরীফে, ইবনে মাজাতে এসেছে কোন একদিন নবী সাহাবীদেরকে নিয়ে কোন একটা যুদ্ধে যাবেন, চলতে চলতে রাসূল বহু দূর চলে গেছেন, হাজার হাজার সাহাবী সেখানে। তো একটা সাহাবীর কাছে চামড়ার তৈরি মশক, ওতে পানি রয়েছে অল্প, খাওয়ার এবং উযু করার। তো নামাজের রক্ত শুরু হয়েছে, আল্লাহর নবীর কাছে মশকটা আনা হলো। বলছি ইয়া রাসূলুল্লাহ, এই তো আমরা আসলে আমরা নামাজ আদায় করব, আপনার অনেক সাহাবী উযু নষ্ট হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ তারা যদি উযু করবে পানি নেই, আর আমার কাছে মশকে পানি আছে, ইয়া রাসূলুল্লাহ এই পানি দিয়ে উযু করলে দুপাদ্য উযু করতে পারবে, তারপরে পানি শেষ হয়ে যাবে, তারপরে তা উযু করবে কোন পানি দিয়ে আর খাবো কোন পানি দিয়ে। আল্লাহর নবী বলতে মশকটা আমার কাছে দাও, বাকি চিন্তা আমার তোমাদের না। জোরে বলেন, আর একটু জোরে বলেন। ওই পানিতেই আমার 10,000 সাহাবী পর্যন্ত তারা উযু করবে, পানি নষ্ট হবে না। জোরে বলুন। তাই নবী আমরা পেলাম বড়, কোরআন পেলাম বড়। তাহলে আজকে আমরা সেই নবীর আদর্শগুলো কেন মানব না? আল্লাহ আল্লাহ নবী আমাদের জানে বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে দেখে বললেন, ওমর সাহাবে তুমি মনে রাখো তোমার ওই মশকে যে পানিগুলো রয়েছে দু পাঁচ রোজ করতে পারবে। ওমর সাহাবে তুমি মনে রাখো ওই পানির মশকটা আমার কাছে দাও, ওই পানি দিয়ে আমার হাজার হাজার সাহাবীরা উযু বানিয়ে নেবে। তারপরেও যতটা পানি মশকে থাকার প্রয়োজন ততটা পানি ওই মশকের ভিতরে অবশিষ্ট থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, কত বড় নবী পেলাম, একটা বারের জন্য চিন্তা করিনি। আল্লাহ নবী ওই সময়তে মশকটা হাতে নিয়ে আল্লাহ নবী পানি ঢেলতে শুরু করলেন, আর সাহাবীদের বলে, আমার সাহাবীরা তোমরা এই পানি দিয়ে সবুজ বানিয়ে দাও, আর যদি পিপাসা লাগে ওই পশিতে গেটে পানিগুলো খেয়ে পিপাসা নিবারণ করো। আল্লাহ নবী পানি ঢেলতে যেই না শুরু করলেন, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন হাজার হাজার নয় হাদিস শরীফের ভিতরে এসেছে 10,000 সাহাবী ওতে ওযু বানিয়ে নিলেন, কিন্তু পানির কোনো ক্ষতি হলো না। জোরে বলুন। নবী বলছে, ও সাহাবী তুমি পানি কতটা দিয়েছিলে একটু দেখো তো, ওয়েট করে সাহাবীর হাতে মশকটা দেওয়া হলো। সাহাবী মশকটা উঁচু করে বলছে ইয়া রাসূলুল্লাহ যতটা পানি সত্য আমি আপনাকে দিয়েছিলাম ততটাই পানি তো আছে। আপনি ধরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী তখন ঝরঝর করে কেঁদে উঠলেন, বললেন আল্লাহ আমরা এত বড় নবী পেলাম, কিন্তু তবু আমরা নবীর আদর্শ আমরা মানতে পারি না। এত নবীর সাহাবীরা উযু বানালেন, পানি খেলেন, যতটা পানি প্রথমেই দেওয়া হলো ততটাই পানি ওই মশকের ভিতরে অবশিষ্ট রইল। নবী বললেন, ও সাহাবী এই পানিটা রেখে দাও, পরে আবার কাজে লাগতে পারে।
অনেক সময় দেখবেন ঘরের কাজ হচ্ছে, কোনো কিছু করার সময় একটা জিনিস লাগবে না, ফেলে দাও না ভাই, ওটাই রেখে দেন, ওটাই এমন একটা সময় আসবে বিপদের সময় কাজে লাগবে, তখন হাটে বাজারে দৌড়াদৌড়ি করতে হবে না। তাই নবী বলে ওটা রেখে দাও, এমন একটা সময় লাগবে ওই পানিটাই আমাদের সকলের জীবন বাঁচিয়ে দেবে। আমার রব্বানা ভাইরা, আমার মায়েরা বোনেরা, আল্লাহ মাতার কথা বলে মাতার হরি নিজের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন পানির ওই মশকে যখন আপনি পানিটা ঢেলে ঢেলে দিচ্ছিলেন আর আপনার সাহাবীরা ও পানি নিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর পানিগুলো কোথা থেকে চলে এলো? ওই সময় নবী বললেন, ওমর সাহাবে তুমি মনে রাখো, যখন আমি ওই পানিগুলো ঢেলতে শুরু করলাম আল্লাহর নাম করি, আমার মহান আল্লাহ ওই জান্নাতের পানিটা ওই মশকে জিবরাইল মারফত ঢেলে দিয়েছিল। যতকে পানি পড়ে ততকে জান্নাতের পানি দেওয়া হয়। আল্লাহ আল্লাহ মনে রাখো, যে সাহাবীরা জান্নাতের পানি দিয়ে ওযু বানিয়ে নামাজ কায়েম করলো, ওই সমস্ত সাহাবীদের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী বললেন, আমার সাহাবীরা তোমরা মনে রাখো, তোমরা সর্বদাই একটা কথা মনে রাখো, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া তাআক্কাল আলাল্লাহ ফাহুয়া আসবুহু, তোমরা সর্বদাই আল্লাহর পরে তোমরা ভরসা করো, আল্লাহর পরে তোমরা তাওয়াক্কুল করো। মহান আল্লাহ তোমাদের প্রত্যেকটা মানে সম্পদে বরকত বাড়িয়ে দেবে। আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে আমাদের, যে কোনো কাজে ভেঙে পড়লে চলবে না। দেখবেন সবল মানুষও দেখবেন আস্তে 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 কিন্তু একদিন দুর্বল মানুষ একদিন আস্তে 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 একদিন সবল তৈরি হয়। দেখবেন প্রথম জীবনে দেখেছি আমরা ছোটবেলাতে, যারা আমাদের বাড়িতে ঝি চাকরের কাজ করত তারাই আজকে অন্য ঝি চাকর খাটাচ্ছে। তারা ধৈর্য ধরেছিল, মেহনত করেছে, আর তার ফল আল্লাহ তাদের দিয়েছে। নবী বললেন, আমার সাহাবীরা তোমরা ভরসা হারিও না, তোমাদেরকে বলছি তোমরা আল্লাহর প্রতি ভরসা রাখো, দেখবে আল্লাহ তোমাদের একদিন অনেক বড় জায়গায় আল্লাহ পৌঁছে দেবেন। আমরা সকলে জানি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এর একজন তখন সাহাবী ছিলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি একটা পেয়ালায় করে পানি নিয়ে এলেন, ওই পানিটা এনে নবীর কাছে দিলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই পানিতে আপনি পানিটা গালের ভিতরে নিয়ে একটু গোসল করে আমার এই পেয়ালায় আবার ফেলে দেন। এরকম একটা পেয়ালায় পানি নিয়ে ধরেন হাবেশ সাহেবের কাছে নিয়ে যাওয়া হলো, বলতে হাবেশ সাহেব তুমি আমাদের গ্রামের একটা খুব ভালো হাবেশ সাহেব, তা তুমি একটু কুলিয়ে তুমি এর থেকে একটু পানি গালে নিয়ে কুলি করে আবার ওই পেয়ালায় দাও, তাহলে আমার এই পানি যদি সবাই আমার সংসারের মানুষরা খায় তার রোগ বালা থেকে আল্লাহ তাআলা অনেক হেফাজত করবেনি। কারণ হাবেশ সাহেব যদি ওই পানিতে কুলি কুলি দেয় ওই ফোড়ার ডিমের পানিকেও খাবে বলে আর মনে হয়, হাবেশ সাহেব এটি আমরা খাবো। ধরেন আমি মসজিদে বসে আছি আর মসজিদ থেকে কিছু দূরে একটা বান্ন পাইপের কল আছে, তো গ্রামের সমস্ত ভাবি বউ খালা মামিরা সব গেছে পানি আনতে বিকালবেলা, আর আমি আসরের নামাজ পড়ি ফটি বসে পান খাই আর যা খাই তা পানি করি করছি ওখানে মোটামুটি। এখন পানি নিয়ে যাচ্ছে, তা আমি একদম ডেকে বলতে হবে, শোনেন তবে কি তারপরে ধরো নবীর হাদিসে এমনটা আছে যে এই পানিতে কুড়ি কুড়ি দিলে এই পানি খেলি অনেক বরকত আছে, তোমাদের বলছি পানিগুলো আনো, করতে আমি একটু পানি একটা বলছি দেই, বরকত বেরিয়ে যাবে ভাই। ওই পানি দেবেও না, আর ওই পানি যদিও জোর করে নেওয়া হয় কুলি করে দেওয়া হয়, ওরা বল ওই পানি দেবে বাড়ি যাওয়া ফিরে দেবে, ওই এটি খাবো ওতে রোগ আর বাড়বে না। কিন্তু নবীর এই ছুটু মোবারক ছিল ইমানদারদের জন্য শিফা, বরকত, রহমত আল্লাহ রাসূলকে দিয়ে পাঠিয়েছিলেন। আমার আপনাদের আমার
ঠান্ডা মাথায় কথা গরম মাথায় রাখুন দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে রাখুন আনাস রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার ওই তো মোবারকটা গুলো ঘুরে ঘুরে ওই একটু পানি গালে নিয়ে ঘুরে ঘুরে ওই পানি গুলো আমার এই পেয়ারায় ফেলে দিন আল্লাহ নবী বললেন আনাস রে তুমি এমন কথা কেন বলো ওই সময় আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বাড়িতে একটা কুয়া রয়েছে আমার সমস্ত গ্রামের মানুষেরা ওই কুয়ার পানিগুলো তারা খেয়ে জীবন ধারণ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই কুয়ার পানিটা কিছুদিনের মধ্যে শুকিয়ে যায় পানিটা অনেক তলায় পড়ে যায় ওই পানিটা তুলতে গেলে অনেক কষ্ট হয় ইয়া রাসূলুল্লাহ আর আপনার ওই গড়া পানি যদি আপনার ওই ছোট পানিটা যদি আমার ওই কুয়ার ভিতরে ফেলে দিই মহান আল্লাহ আপনার ওই ছোটর বরকতে আমার ওই কুয়ার পানিতে বরকত বৃদ্ধি করে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর একবার দেন না তো আল্লাহর নবী দিলেন ছোটটা কুলি করে নিয়ে কুলুকুচি করে আবার ওই পেয়ালায় পানিটা ফেলে দিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু মনের আনন্দে দৌড়াচ্ছেন বাড়ির দিকে লোকে বলে দৌড়া কেন বলে এখন বলা যাবে না শুধু দৌড়াচ্ছে বাড়ির দিকে দৌড়ে দৌড়ে কুয়ার কাছে গিয়ে বিসমিল্লাহ বলে পানিটা কুয়ার ভিতরে ফেলে দিলেন আল্লাহ সেকেন্ডের ভিতরে তার কুয়ার পানি কানায় কানায় ভরিয়ে দিলেন জোরে বলুন কত বড় বরকতপূর্ণ নবী আমরা পেলাম আজকে ভাবতে হবে আমাদের সেই নবীর আদর্শগুলো আমাদের ভিতরে না থাকার কারণে আল্লাহর কাছে যতই দোয়া করেছি দোয়া আল্লাহ পর্যন্ত যাচ্ছে না কেন কেন বলে এত নামাজ পড়তেছি এত দোয়া করতেছি আল্লাহ কবুল করছে না কেন কেন ভাই আল্লাহকে যদি ডাকার মতো আমরা ডাকতে পারি তো অবশ্যই আল্লাহ আমাদের ডাক শুনবেন এই জন্য কোরআন বলতে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমার স্মরণটা আরো বেশি করে মনে রাখবো কিন্তু আল্লাহর নামটাই তোমাদের নেই এই জন্য হাদিস শরীফে রাসূল বলেছেন যখন তোমরা কাজ করবে তখন তোমরা বিসমিল্লাহ বলে কাজ শুরু করো দেখবে আল্লাহর তরফ থেকে ওই কাজে বরকত আল্লাহ বাড়িয়ে দেবে কিন্তু অনেক সময় দেখেছেন কাজ করার আগে বিসমিল্লাহ বলতেও ভুলে যায় অনেক মানুষ আমরা খাওয়ার সময় নবী বললেন তোমরা বিসমিল্লাহ বলে খাও তাহলে শয়তান তোমার খাদ্যে ভাগ বসাবে না আর যদি শয়তান ভাগ বসায় ওইখানে গেলে তোমার দেহের শারীরিক ক্ষতি হতে পারে রাসূল বলে তুমি বিসমিল্লাহ বলে খাও তোমার এই খানায় শয়তান ভাগ বসাবে না আল্লাহ বরকত দেবে মারাতে কাজ করিয়েছি এত খেলা লেগেছে ভাই বিসমিল্লাহ বলার সময় নেই তাহলে বরকত হবে কি করে আল্লাহ আল্লাহর নবী আমাদের বাচ্চা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ওই কুয়ার ভেতরে পানিটা ফেলে দিলেন তার কুয়ার পানি গলে গেল সব কানায় কানায় ভরে গেল সমস্ত মানুষেরা ওই কুয়ার পানি খায় কিন্তু ওই কুয়ার পানি একটা বরকত বেড়ে গেল ওই কুয়ার পানি খাওয়ার পরে কোনো মানুষের পিপাসা আর খোদা পর্যন্ত লাগতে চায় না না মুসলমান মনে রাখুন ওই কুয়ার পানি তার একটা বরকত বেড়ে গেল ওই কুয়ার পানি যে মানুষটি ভক্ষণ করে ওই কুয়ার মানুষটি যে পান করে তার মুখ থেকে যেন একটা মিষ্টি আম্বারের মতো সুগন্ধ গড়িয়ে পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ যদি কোনো মানুষ তোমার আছে কুয়ার পানিটা ভক্ষণ একটা বার করে তাহলে পৃথিবীর মানুষ বুঝতে পারত তৎকালীন মানুষের জানতে পারত যে এই মানুষটা নিশ্চয় ওই আনাসের কুয়ার পানি ভক্ষণ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ সবাই এসে বলছে আনাস তোমার পানির এত বরকত কি করে হলো তোমার পানিতে খাবার পরে ক্ষুধা কম লাগে তৃষ্ণা কম লাগে বা মুখ থেকে মিষ্টি আম্বারের মতো সুগন্ধ বাইরে হয় কেন আনাস কি দিয়েছে এতে তুমি এত ছড়িয়েছো নাকি বলে না বিশ্বাস করো আমি কিচ্ছু ছড়াইনি এতে শুধু দেওয়া হয়েছে আল্লাহর নবীর ওই থুতু মোবারকটাই কুয়ায় পড়ে আছে সেই বরকতে পানির চেঞ্জ হয়ে গেছে বলে তাই
এই সংবাদ নিয়ে শুনে ভাই সারা দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ বিভিন্ন পাত্র নিয়ে আনাসের ওই কুয়ায় পানি নেওয়ার জন্য ভিড় লাগিয়ে দিল। এক সময় শুনেছিলেন আমার মাও আমাদেরকে নিয়ে গিয়েছে ছোটবেলায়, পুরুন্তপুরি একটা গরু, বকনা গরু, বাছুর টাছুর নেই, দুধ হয় ব্যাপক পরিমাণে, ওই দুধ খেলি সব রোগ সেরে যাবে। শুনেছিলেন না ছোটবেলায়? পুরুন্তপুরি ক্যাম্প রেখে গিয়ে একটা বাড়ি, হিন্দু বাড়ি, ছোট্টবেলা আমরাও গিয়েছিলাম, তৎকালীন মানুষেরা আমাদেরকে নিয়ে যেত। দেখেছেন অনেক আগের কথা বলছি, তখন আমি খুব ছোট, বেতারি মাথার হাতে বড় হলো বই তখন। তো ওই গরু দুধ খাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে গাড়ি খরচা করে মানুষ আসতো দুধ খাওয়ার জন্য। কিসের কারণে? তাদের ইচ্ছা হলো যে কঠিন রোগ থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্ত করেন। যদি এই নিয়ে একটা খাওয়া খেয়েছে যে সময় যারা, তাদের ঈমান গুলো বেঁচে গেছে। আর যাদের এই বিশ্বাস ওই গরুর দুধ খেলে রোগ ভালো হবে, তাদের ঈমানটা গেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু ওই কুয়ার পানি নেবার জন্য 100-200 মাইল পাড়ি দিয়ে উটের পিঠে, গাধার পিঠে, ঘোড়ার পিঠে তারা এসে আনাসের এই কুয়ার পানি নিয়ে যেত। তাদের ভরসা হলো নবী আমাদের ঈমান, আর নবীর এটো করা পানি যদি আমাদের দেহের ভিতরে ঢোকে, আল্লাহ জাহান্নামের আগুনকে আমাদের জন্য আল্লাহ হারাম করে দেবেন। এই তাদের ইচ্ছা ছিল। অনেক সময় শুনেছেন গল্পে, শ্রাদ্ধ পারে, পুকুর পারে, মাঠে অনেক গল্প হয়, চাষি বসে মানুষ আমরা করি, বলে জানো ওই মক্কায় মরি গেলি কবরে আযাব মাপ, এরকম গল্প শুনি না আমরা? শুনি। কিন্তু ভাই মক্কা মদিনাতে মারা গেলে কবরের আযাব মাপ, এই কথাটা বলাটাই ভুল। তাই যদি হতো তাহলে নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এই কথা বলতো না কবর, যে আমি কারো চিনি না, যদি তার আমল খাঁটি হয় তাহলে আমার মুখ থেকে সে মুক্ত পাবে। কবরের ভাষা হলো যদি তার ঈমান মজবুত হয়, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। এটা নিশ্চিত যারা হজ পাক করে আসেন তারা নিষ্পাপ হন, তাদের কবরে আযাব অনেকটা লাঘব করা হয়। কিন্তু আজকে যে জুমার রাত, জুমার রাত নাকি বুধবার, আগামীকাল জুমার রাত, হাদিস শরীফে এসেছে জুমার রাত মানে সমস্ত কবরবাসীদের কবরের আযাবগুলোকে লাঘব করে রাখা হয় জুমার রাতের বরকতে। এই জন্য নিজের মা বাপের কবর জিয়ারত করতে হলে এই রাত্রে বা জুমার নামাজের পরে মা বাপের কবরের ধারে গিয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে একটা দোয়া করা। কিন্তু সে দোয়াটা আমরা করি, সেই ইমাম সাহেব কবে যাবে দল বেঁধে, তাই যাও ইমাম সাহেবের সঙ্গে পাঁচ না ভাই, আপনি বাড়িও নামাজের পার্টি কবরের সাথে যেতে না পারেন, নামাজের পার্টিতে বসে আপনি কয়েকবার দরুদ শরীফ, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে নিজের পরিবারের মানুষ যারা কবরে চলে গেছে আপনি তাদের জন্য দোকান হাত তুলে দোয়া করুন। আমি রব্বানি আমার দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু সন্তানের দোয়া পিতামাতার জন্য একের হাদিস শরীফে রাসূল বলেছেন কারেন্টের মতো কবুল হয়। আমার রব্বানের বাইরে আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথা গরম মাথায় রাখো। এমনি করে দেশে বিভিন্ন জায়গা থেকে, সন্দেশ থেকে, মক্কা মদিনা শরীফ থেকে, বিভিন্ন জায়গা থেকে ওই আনাসের দোয়ার পানি খাওয়ার জন্য চলে আসে। আল্লাহর বান্দা বলে রাখো, ওই সময়তে আনাসের ওই পানি কুয়ার পানিটা খাওয়ার জন্য লাইন দিয়ে এলাকার মানুষেরা পানি নিতে শোনার জন্য। কিন্তু একটা কথা মনে রাখো, ওই কুয়ার পানি দ্বারা নেওয়ার জন্য আসতো, তার ভিতরে ইহুদি কাফের বেঈমান ওই সমস্ত মানুষেরাও ছিল। তার ভিতরে এক শ্রেণীর কাফের ইহুদিরা তারা মনে মনে ভেবেছিল আজকে যদি আনাসের এই কুয়ার পানিতে নবী মুহাম্মদের এক ফোঁটা ওই থুতু মোবারক ফেলে দেওয়ার কারণে যদি এই পানির এত বড় বরকত হয়, আমরা ইহুদি আর থাকবো না, আমরা আর কাফের থাকবো না। চলো না আমরা একটা নবীর দরবারে চলে যাই। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের কলেমাটা পড়িয়ে দিয়ে
আমাদের মুসলমান বানিয়ে দিন। সঙ্গে সঙ্গে নবীর হাতে হাত দিয়ে তারা পড়ে নিয়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। নবীর আদর্শগুলো দেখে, নবীর এই ঠোঁটের মুজিজাগুলো দেখার পরে হাজার হাজার কাফের বেঈমান তারা কলেমা পড়ে তারা মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর আদর্শ কত বড় নবী আমরা পেলাম। পৃথিবীর আপনি হাদিস কোরআন ইতিহাস ঘেটে দেখুন, যত কঠিন কঠিন মুজিজা আপনার আমার নবীকে আল্লাহ দিয়েছিলেন, অন্যান্য নবীর ক্ষেত্রে এই কঠিন মুজিজা আল্লাহ দেননি। খাইবারের দিন, খাইবারের যুদ্ধের সকাল বেলাতে আরেকটা মুজিজা বলি, যদি বলে কথাগুলো কোথায় লেখা আছে আপনি বাংলায় পড়তে পারবেন। মাদারেজুন নবুওয়াত কিতাবগুলো 7 খণ্ডকে 8 খণ্ডে সমাপ্ত। ওই কিতাবগুলোতে ইমাম শাহ ওলিউল্লাহ মহোদয় দেহলভী এই কথাগুলো সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন। তো সকালবেলাতে আল্লাহর নবী সাহাবীদেরকে বলছে আলী কোথায়? তো বলছে ইয়া রাসূলুল্লাহ আজকের আলী জিহাদের মাঠে যেতে পারবে না। বলে কেন? বলে আলীর চোখ উঠেছে। আমাদের এখানে চোখ নেন অনেকে কারো চশমা খাটিয়ে বেড়ায়, আমরা রোদের দিকে তাকাতে পারি না। তা বলছে আলীর চোখ উঠেছে হুজুর, আলী আজকে জিহাদের মাঠে যেতে পারবে না, চোখ চাইতে পারছে না, যন্ত্রণা ফুলেছে। তা বলছে আলীকে আমার কাছে নিয়ে এসো, আলীকে আমার কাছে নিয়ে এসো। আলী আজকের জিহাদের মাঠে প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। বলছে আমি নবী বলছি আজকের জিহাদের মাঠে প্রথম দায়িত্ব আলী পালন করবে। বলছে হুজুর এটা কি করে সম্ভব? তার চোখ ফুলেছে, চোখ যন্ত্রণা, ব্যথা, তাকাতে পারে না, অস্ত্র ধারণ করবে কি করে? বলে আলী পারবে। আলী কি নিয়ে এসো আমার কাছে। আমার বলবার আমার বলেরা আল্লাহ আমাদের কথা কথা বলে এই সময়তে আল্লাহ নবী যখন বলেন আলীকে নিয়ে এসো, আলীকে নিয়ে আনা হলো। আলীকে ধরে ধরে আল্লাহ নবীর কাছে আনা হলো। আল্লাহ নবী বললেন আলী রে তোমার কি হয়েছে একটা বলো। এই সময় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে আমি জিহাদের মাঠে যেতে পারবো না, তার কারণ হলো আমার চোখ এত ব্যথা, এত যন্ত্রণা ইয়া রাসূলুল্লাহ। এই সময় আল্লাহ নবী বললেন ও বাবা আলী তুমি মনে রাখো আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি মাহারা বাবা নবী তোমাকে বলছি আজকের জিহাদের মাঠে প্রথম সেনাপতির দায়িত্ব তুমি পালন করবে। একটা বারের জন্য তুমি আমার কাছে চলে এসো। আল্লাহ নবীর কাছে চলে গেলে দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারকটা নিজের মুখ থেকে নিয়ে এই থুতু মোবারকটা নিয়ে ওই আলীর দুই চোখে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার ওই চোখে আপনার ওই থুতু মোবারকটা যায় না, আপনি আমার চোখে লাগিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ। আমার সমস্ত জ্বালা যন্ত্রণা ব্যথা আমি আর মালুম করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কিচ্ছু নেই, দেখুন আমার চোখ একেবারে ক্লিয়ার, পরিষ্কার, সব ভালো হয়ে গেছে। এটা হচ্ছে রাসূলুল্লাহর থুতু মোবারকের মুজিজা। আর আমরা বলছি আমরা হাফেজ সাহেব বলে আমি বলি যদি নিয়ে এনেকে অনেকক্ষণ যদি হাফেজ সাহেব বলে হাফেজ সাহেব তুমি একটু শকদিন, আর হাফেজ সাহেব যদি বলে রব্বানি তুমি একটু শকদিন, সে পাইকার চাই দিকে আসবে না। আরে নবীর সঙ্গে আমাদের কোনো তুলনা হয় ভাই? নবী থুতু ছিল ঈমানদারদের জন্য শিফা। যেখানে কেটেছে ক্ষত হয়েছে সেখানে নবীর থুতু যেখানে লেগেছে সঙ্গে সঙ্গে ভালো ভালো। কিন্তু হ্যাঁ আপনার কোথাও কেটেছে আপনি নিজের থুতুটা নিজের সেই জায়গায় নিজের জায়গায় লাগান, ওটা একটা অ্যান্টিবায়োটিক কাজ করবে, কিন্তু অন্যের দেহের জন্য ক্ষতিকারক। কিন্তু নবীর থুতুটা হলো আমাদের সকলের জন্য বরকত। আজকে আমরা কোথায় আছি? আল্লাহ আল্লাহ আল্লাহ
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বললেন, আজকের জিহাদের মাঠে তুমি জিহাদে যাবে। আরে আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার এই ছোটটা লাগিয়ে দেওয়ার পরে তোমার যে চোখ যন্ত্রণা ব্যথা যা গেল আমি ভালো করিনি, আমার মহান আল্লাহ ভালো করে দিয়েছেন। নবীর প্রত্যেকটা জিনিস ইমানদারদের জন্য বরকত। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে আল্লাহ নবী যখন কোথাও বাইতুল খানা করবে, ইস্তেঞ্জা হাজত করবে, ওই সময় মাঠে আল্লাহর কাছে দোয়া করতে, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার নবী আমার উপরে বিশ্বাস পায়খানা করো, এই মাঠে আল্লাহর কাছে দোয়া করতে, ও রব্বুল আলামিন আল্লাহ এই মাঠে আল্লাহর কাছে ফরিয়াদ জানাতেন, আল্লাহ আমার উপরে ইস্তেঞ্জা করো। এই দোয়াগুলো মাঠে আল্লাহর কাছে করতে, তার কারণ হলো আল্লাহ নবী যেখানে ইস্তেঞ্জা করতেন, আল্লাহ নবীর পেশাব পায়খানা মাটিকে ভস্ম করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি কোথাও পেশাব পায়খানাটা করে রাখি, সে বাড়ি গরু ছাগলও যেতে পারে না গন্ধে। তাই নবীর সঙ্গে আমাদের কোনো তুলনা হয়? আল্লাহ আপনি মনে রাখুন, না 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 শুধু তাই নয়, নবীর পুত্র মোবারকের কত বরকত দেখুন। আমি আমার বক্তব্য ইতি করব, আর বক্তব্য আমি আর বেশি করব না। আল্লাহ আপনি মনে রাখুন, আল্লাহ নবী যখন আবু বকরকে নিয়ে যখন তিনি হিজরত করলেন মক্কা থেকে মদিনাতে, আমি হিজরত করার ঘটনা বলার জন্য বসিনি, আমি আল্লাহ নবীর কত মোবারকের বরকতটা বোঝানোর জন্যই বলছি। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে যখন মদিনার রাস্তায় যখন পাড়ি দিলেন, যে গুহায় রাসূলুল্লাহ ছাড়াই দিলেন, সমস্ত গর্তগুলো পাগড়ি বা ইটের গোটা নিয়ে পাথর দিয়ে যখন বন্ধ করে দেওয়া হলো, আল্লাহ আপনি মনে রাখুন, আবু বকর যখন বন্ধ করতে করতে দেখা গেল সমস্ত গর্ত বন্ধ করে দিলেন আবু বকর, কিন্তু একটা গর্ত বাকি রইল। আল্লাহ নবী এবার আবু বকর উপরে মাথাটা দিয়ে একটু আরাম করছে। আবু বকর মনে মনে ভাবে, যদি এই জগৎ দিয়ে একটা বিষাক্ত সাপ এসে আমাদেরকে দংশন করে কামড়ে দেয়, না 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 এটা তো বসে কেন হতে পারে না। আল্লাহ আবু বকর ওই সময়তে কোনো জিনিস না পাওয়ার কারণে নিজের পায়ের গোড়ালি দিয়ে চেপে রাখলেন, আর ওই গোড়ালিতে সাপ বিষাক্ত সাপ এসে কামড়ে দিলেন। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ইতিহাস আমাদের সকলের জানা। আবু বকর যখন বিষের জ্বালা যন্ত্রণায় কাঁদতে পারে না, জোরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আবু বকর এক ফোঁটা পানি যখন বিশ্ব নবীর ওই পবিত্র দেহ মোবারক গর্ভে পড়ে গেল, আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেছে। ওই সময় দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উঠে বলে, ও আবু বকর তোমার চোখে কেন পানি? ওই সময় সমস্ত ঘটনা আবু বকরকে রাসূলুল্লাহকে খুলে বললেন। খুলে বলার পরে আল্লাহ নবী বললেন, আবু বকর তোমার পাটা আমার দিকে একটু সরিয়ে দাও। দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছোট মোবারকটা আবু বকরের ওই সাথে কাটা জায়গায় লাগিয়ে দিলেন। মহান আল্লাহ নবীর ছোট মোবারকের বরকতে ওই আবু বকরের বীরগুলোকে আল্লাহ পানি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো নবীর ছোট মোবারকের একটা বরকত। এর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে এত বড় নবী আমরা পেলাম, সেই নবীর আদর্শগুলো যদি আমাদের ভিতরে আমরা রাখতে না পারি, তাহলে হাসরের মাঠে যদি নবী বলে তুমি আমার উম্মত না, তোমাকে আমি চিনি না, তুমি বেরিয়ে যাও, আল্লাহ যেদিন বলবে আমার নেককারের দল থেকে তুমি আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, সেই দিন কান্নার কোনো জায়গা থাকবে না। পৃথিবীর থেকে একদল দাঁড়িয়ে যাবে, আরেক দলের কাছে যাবেন, সে আপনাকে বাঁচিয়ে যাবে, কিন্তু হাসরের মাঠে কোন দল বাঁচাবে? ইমানের দল বাঁচাবে।
সেই দিন কোনো দল বাঁচাতে পারবে না। যদি ঈমান মজবুত থাকে, খাঁটি থাকে, সেই দিন বাঁচানো সম্ভব, তা না হলে নয়। যাই বা হোক, ঘরোয়া সভা আমাদের মানসা ভাই এসেছেন, আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, বক্তব্য আমি ইতি করব। যতটুকু আলোচনা করেছি রাসূলের মওজুদার ব্যাপারে, আল্লাহ আমাদের এই নবীর আদর্শ মেনে চলার মতো তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ যতদিন আমাদের বাঁচিয়ে রাখেন ঈমান ও ইসলামের ব্যাপারে আল্লাহ আমাদের কায়েম রাখুন। এই বলেই আমি আমার বক্তব্য ইতি করেছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা